আলিয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা আছে, আমি আপনাদেরকে প্রাক প্রাথমিকের আমার বই পৃষ্ঠা নম্বর 18, এখানে তারা সালামের পরিবর্তে প্রণাম করেছে হিন্দু সংস্কৃতি, প্রণাম মানে প্রমোট করেছে হিন্দু সংস্কৃতিকে। মানে কোনো মুরব্বীর সাথে দেখা হয়েছে, এই যে পৃষ্ঠা নম্বর 18, একজন মুরব্বীর সাথে একটা বাচ্চার দেখা হয়েছে, আমরা সালাম করি, কিন্তু দেখা যাচ্ছে এই ছবিতে বাচ্চা প্রণাম করছে। তো একটা বাচ্চাকে যখন প্রণাম শেখানো হবে, তো একটা হিন্দুবাদী সংস্কৃতি এর সাথে তার পরিচয় হবে। তাটা কত সহজে হাদিসে আসছে না যে ছোটবেলায় বাচ্চার মাথায় কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, মানে একদম ছোটবেলায় তার মাথায় প্রণাম বসিয়ে দিচ্ছে। একটা জিনিস বুঝেন। 2 নম্বর, নাচ গান, গিটার, বাদ্য, হারমোনিয়াম, এগুলো আমাদের সংস্কৃতি না, মুসলমানদের সংস্কৃতি না। আমাদের ছোট 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 বইগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে, এই বইগুলো আমরা যখন খুলি, এগুলাকে মানুষকে মানুষ বানানোর বই নাকি বাচ্চাদেরকে নাচ গান শেখানোর বই, আপনি পার্থক্য করতে পারবেন না। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। প্রাক প্রাথমিকের আমার বই পৃষ্ঠা নম্বর 110, এখানে তারা কবিতা লিখেছে। কবিতার ভিতর এমন ছবি ব্যবহার করেছে 3টা। একজন মহিলা, তার একটা ছেলে, তার একটা মেয়ে। মহিলাও মানে নাচতেছে, তার 2 বাচ্চা নাচতেছে, মানে নাচকে প্রমোট করা হচ্ছে। আচ্ছা, তারপরে হলো সবচেয়ে বড় আগ্রাসন যেটা, এটা এত বেশি উদাহরণ দেওয়া যাবে, মানে শর্ট পোশাক। একটা হলো ইসলামের সতরের বাহিরে গিয়ে আমরা আরেকটা শব্দ শালীন পোশাক, এর বাহিরে শর্ট পোশাক। যেমন একজন মেয়ে শর্ট প্যান্ট পরা বা একদম শর্ট পোশাককে আমাদের সিলেবাসে এত বেশি প্রমোট করা হয়েছে যে এটা খুবই দুঃখজনক। মানে মনে হবে আমাদের আলিয়া মাদ্রাসার ইদানিংকালের যে বইগুলো আসছে, এগুলোর উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাকে অশ্লীলতা শেখানো, আমাদের বাচ্চাদেরকে নাচ শেখানো, আমাদের বাচ্চাদেরকে শর্ট পোশাকে অভ্যস্ত করা, আমাদের বাচ্চাদেরকে ফ্রি মিক্সিং শেখানো। আমাদের বইগুলো দেখলে মনে হবে এগুলোর লক্ষ্য উদ্দেশ্য এটা। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। আমার বাংলা বই 2022, আমার বাংলা বই 2022 সালের প্রচ্ছদে ছিল দেশে কৃষিকাজের ছবি, একটা মুরগি, কলা, এগুলো। 2024 সালে মহিলাকে প্রমোট করেছে সংক্ষিপ্ত পোশাকে, ছেলে মেয়েকে প্রমোট করেছে সংক্ষিপ্ত পোশাকে। এরপরে আমি দেখি পাঠ্য বই আমার পরিচয়, 2022 সালের বইয়ের প্রচ্ছদে ছিল একটা মেয়ে, তার মাথায় হিজাব পরা, একটা ছেলে, তার পরনে পাঞ্জাবি, তার মাথায় টুপি, একটা চারপাশে তার বাপের কাছে সে আবদার করতেছে, বাপের মাথায় টুপি, তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, মায়ের মাথায় হিজাব। কিন্তু 2024 সালে দেখেন, ছেলের মাথা থেকে টুপি সরিয়েছে, মহিলার পোশাক সংক্ষিপ্ত করেছে, হিজাব সরিয়েছে, বাপের মাথা থেকে টুপি সরিয়েছে। মানে এক কথায় সংক্ষিপ্ত পোশাককে এত বেশি প্রমোট করা হয়েছে। এরকম এখানে 7-8টা মানে প্রমাণ আমরা সংগ্রহ করেছি। যেমন আরেকটা দিই, ইংলিশ ফর টুডে 2022, এটা হলো ইবতিদায়ী প্রথম শ্রেণীতে যেটা পড়া, একদম বাচ্চাদেরকে যেটা। ইংলিশ ফর টুডে 2022 সালের প্রচ্ছদে ছিল 3 জন মানুষের ছবি, একটা মেয়ে, তার মাথায় হিজাব, 2টা ছেলে, তার মাথায় টুপি, তাদের 2জনের মাথায় টুপি। কিন্তু 2024 সালে ছেলে মেয়ে 2জনই শর্ট পোশাক, শর্ট প্যান্ট পরা, মাথায় টুপিও নেই ছেলের, মেয়ের মাথায় হিজাবও নেই। এক কথায় এটা খুব মানে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে এই যে সাংস্কৃতিক আগ্রাসনটা চালানো হয়েছে।